নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআইয়ের টেকনিক্যাল কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তো তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এবং ইনফরমেশান ব্রাউচার পাবলিশ হয়েছে। তোমরা অলরেডি জানো যে তোমাদের যে আইটিআইয়ের যারা স্টুডেন্টরা রয়েছো, তোমাদের যারা আইটিআইয়ে অ্যাডমিশান নেবে 2026-27 শিক্ষাবর্ষে, তো তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অর্থাৎ আইটিআইয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে প্রারম্ভিক প্রক্রিয়া আইটিআই রেজিস্ট্রেশন এবং আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা অলরেডি কিন্তু চলছে। অনেক আগে কিন্তু শুরু হয়ে গেছে আইটিআই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হওয়ার পর থেকেই আইটিআই স্টুডেন্টদের জন্য তোমাদের ভর্তি প্রক্রিয়া যে প্রারম্ভিক ধাপ রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং তারপর শুরু হয় আইটিআইয়ের ফর্ম ফিল আপ প্রক্রিয়া। এখন অনেকেই এটা জিজ্ঞেস করছো যে দাদা, আইটিআইয়ের পরবর্তী ধাপ অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হওয়া এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়া, তো এই মেরিট লিস্ট কবে বেরোবে এবং আমার একটা স্পেসিফিক নাম্বার আছে মাধ্যমিকে, তো আমার মেরিট লিস্টের র্যাঙ্ক কত হবে। তো দেখো, মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড নিয়ে ডিটেলসে আমার ভিডিও আসবে, পরপর কিন্তু ভিডিও আসবে এই টপিকে। তবে তার আগে জানিয়ে দিই যে এই মে 2026-এ তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসবে না। তার একটা বড় কারণ হচ্ছে সবেমাত্র প্রকাশিত হয়েছে 2026 সালের মাধ্যমিক রেজাল্ট 7 তারিখে এবং 8 তারিখে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে 14 তারিখে। ফলে সবেমাত্র রেজাল্ট প্রকাশিত হওয়া স্টুডেন্টরা এই প্রাথমিক ধাপে এই জাস্ট রেজিস্ট্রেশন করা শুরু করেছে এবং তারা এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া যেটা রয়েছে আইটিআই সেটাতে এই সবেমাত্র অংশগ্রহণ করা শুরু করেছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে তাদেরকেও কিছুটা সময় কিন্তু কাউন্সিলের তরফ থেকে দেওয়া হবে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, যাতে তারা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আইটিআই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে। তো দেখো, আইটিআইয়ের ফর্ম ফিল আপের কিন্তু কোনো লাস্ট ডেট এখনও প্রকাশিত হয়নি। আমার যতদূর মনে হচ্ছে আইটিআই ফর্ম ফিল আপ কিন্তু চলবে জুন মাস পর্যন্ত। যেটা প্রারম্ভিক ধারণা, যদি এখনকার ডেটার উপর ভিত্তি করে বলি, তো আইটিআইয়ের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের পাবলিশ হবে মোটামুটিভাবে জুন মাসের লাস্ট উইক বা জুলাই মাসে। এবার কিন্তু তোমাদের অ্যাকাডেমিক ইয়ারটা কিছুটা হলেও কিন্তু পিছবে। তার কারণ একটা ঐতিহাসিক পালাবদল হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, এবং তার ফলে ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন সরকারি দপ্তরগুলো রয়েছে সেগুলোকে নতুনভাবে সাজানো হচ্ছে। তোমরা জানো আইটিআই শিক্ষা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে পড়ে, যেটা মূলত পশ্চিমবাংলার কারিগরি শিক্ষা বোর্ড এবং এডুকেশন বোর্ড যেটা আছে তারা নির্ধারণ করে। তো এখন যেহেতু নতুন শিক্ষামন্ত্রী আমাদের শপথ গ্রহণ করেছেন ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়, তো তিনি এখন এ বিষয়ে কি সিদ্ধান্ত নেন এবং এই মাসটা যেহেতু 4 তারিখেই কিন্তু তোমাদের ভোটের ফলাফল এবং তারপর 9 তারিখে এসে শপথ গ্রহণ এবং বিভিন্ন ঘটনাগুলো যেহেতু পর্যায়ক্রমিকভাবে ঘটছে, সেহেতু বলতে গেলে কিন্তু কিছুটা সময় কিন্তু এই মাসে তোমাদেরকে দিতে হবে। তাই এই মাসে আইটিআইয়ের মেরিট লিস্ট বেরোবার কোনো সম্ভাবনা নেই। জুন মাসের একবারে শেষের দিকে বা জুলাই মাসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং জুলাই মাসেই তোমাদের কিন্তু কাউন্সিলিং যে প্রক্রিয়া সেটা কিন্তু চালু হয়ে যাবে। এখন পরবর্তীকালে কি কি নতুন নতুন আপডেট আসছে আইটিআইয়ের শিক্ষার তরফ থেকে আমি তোমাদের সেটা জানাবো, এবং তোমরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে থেকো।